নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 27শে সেপ্টেম্বর 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: রাজ্যে আরও জঙ্গি আত্মসমর্পণে প্রস্তুতি, জিতিয়া উৎসবে মৃত্যুর তাণ্ডব, সলিল সমাধি 37, শিশুসহ 46, কুকি জঙ্গিদের নিয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের তথ্য বিভ্রান্তিকর, নিয়মিতকরণের দাবিতে প্রধান বন সংরক্ষকের কাছে ডেপুটেশন, পুজোয় ডিজে ব্যবহারের সিদ্ধান্ত কার্যত প্রত্যাহার, এইডস আক্রান্তদের বঞ্চনা ও বৈষম্য করলেই হতে পারে জেল জরিমানা, মরণ ফাঁদে বন্ধের মুখে জাতীয় সড়ক। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হলো রাজ্যে আরও জঙ্গি আত্মসমর্পণে প্রস্তুতি। এখানে বলা হচ্ছে, নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ মিলে প্রায় 600 বৈরীর আত্মসমর্পণের আয়োজনের নাটক কাদের স্বার্থে? প্রশ্ন রাজ্যবাসীর। প্রায় নিশ্চিত হয়ে থাকা বৈরী সংগঠনের এত সংখ্যক সদস্যের আচমকা উদয়ের খবরে স্বাভাবিকভাবে জনগণের মনে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। নইলে বর্তমানে যাদের অস্তিত্ব প্রায় বিলোপ, তাদের আচমকা আত্মসমর্পণের পিছনের রহস্য কী? প্রবল সমালোচনার মুখে পড়েও আরও কয়েকশো তথাকথিত মেকি জঙ্গিদের আত্মসমর্পণ করানোর জন্য রাজ্য সরকারের তৎপরতা অব্যাহত রয়েছে। এই আত্মসমর্পণের নাটক মঞ্চস্থ হতে পারে খোয়াই জেলার বাইজলবাড়ি বা রাজ্যের অন্য কোনো স্থানে। সম্প্রতি জম্পুই জেলায় আত্মসমর্পণকারী এনএলএফটির কিছু জঙ্গি নেতা সাংবাদিকদের কাছে বলেছিলেন, তাদের আরও বেশ কিছু সদস্য রয়ে গেছে সীমান্তের ওপারে। আত্মসমর্পণের জন্য এদের সীমান্তের এপারে আনার চেষ্টা চলছে। খোয়াই জেলার বাইজলবাড়িতে এক অনুষ্ঠান করে এনএলএফটির একটি গোষ্ঠী তাদের সংগঠনের অস্তিত্ব বিলুপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দেবে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওই অনুষ্ঠানে বেশ কিছু তথাকথিত মেকি জঙ্গিদের আত্মসমর্পণের আরও এক প্রশ্ন নাটক মঞ্চস্থ হতে পারে। মজার বিষয় হল, জম্পুই জেলার অনুষ্ঠানে প্রায় 1000 জঙ্গির আত্মসমর্পণের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এই 1000 মেকি জঙ্গির নাম লিপিবদ্ধ করতে পুলিশের কাছে রাজনৈতিক কোনো রাঘব বোয়াল সুপারিশ করেছিল। তা আন্দাজ করতে পেরে বিজেপি জনজাতি মোর্চার নেতৃবৃন্দের মধ্যেও তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এই মেকি জঙ্গি আত্মসমর্পণে রাজ্য সরকার কোন স্বার্থে তীব্রামতার কাছে বশ্যতা স্বীকার করেছে, এ নিয়েও কিন্তু বিজেপি দলের অভ্যন্তরে হাজারো প্রশ্ন উঠেছে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর মঙ্গলবার পূর্বের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী সিপাহীজলার জম্পুই জেলায় টিএসআর 7ম বাহিনীর সদর কার্যালয়ে আত্মসমর্পণের আয়োজন করা হয়েছিল, যেখানে হাতে গোনা অস্ত্র দিয়ে আত্মসমর্পণ করেছিল বৈরীরা। যদি প্রত্যেকে অস্ত্র জমা দিত, তাহলে এর সংখ্যা কয়েক গুণ হতো। এই প্রশ্ন নিরাপত্তা বাহিনীর একাংশের। গোয়েন্দা সূত্রের খবর, আরও প্রায় 600 বৈরী আত্মসমর্পণ করবে, যেখানে থাকবে প্রায় 40 জন মহিলা। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণে প্রায় উঠে আসে, রাজ্য এখন শান্ত, বৈরী কার্যকলাপ এখন আর নেই। আরক্ষা দপ্তরের একাংশ আধিকারিকের বক্তব্য, দুই সংগঠনের প্রায় 20 থেকে 25 জন জঙ্গি সদস্য রয়েছে। তাহলে এত সংখ্যক বৈরী সদস্য এলো কোত্থেকে? প্রশ্নটা তো তোলা রইল। দুদিন হলো ত্রিপুরায় হয়ে গেল প্রায় 600 বৈরীর আত্মসমর্পণের এক মহা আয়োজন। নিঃসন্দেহে এই আয়োজনকে একটি মহা উদ্যোগ বলা যেত, যদি এটা প্রয়োজনের তাগিদে হতো। একটা সময় ছিল যখন প্রতিদিন একটা অঘটন, অর্থাৎ কোনো স্থান থেকে একটা অপহরণ, বা কোনো স্থানে বৈরী পুলিশের সংঘর্ষ, বা কোনো স্থান থেকে মুক্তিপণ হিসেবে লক্ষ লক্ষ টাকা আদায় করা হতো। তখন সেটা অস্বাভাবিক মনে হতো। প্রতিদিন ভোরবেলার সংবাদপত্র হাতে নিলেই পাওয়া যেত বৈরী কার্যকলাপের ঘটনা, অর্থাৎ এটাই ছিল স্বাভাবিক। যদি কোনোদিন কোনো ঘটনা ঘটত, মনে হতো এটা স্বাভাবিক। আজ যাদের বয়স 35 বা তদূর্ধ্ব, তারা সবাই রাজ্যে ভয়াবহ জঙ্গি তৎপরতার ঘটনা সম্পর্কে অবগত। কিন্তু বর্তমান সরকারের প্রায় 7 বছর এবং তার আগের বামফ্রন্ট সরকারের 8 বছর, অর্থাৎ মোট 15 বছরের মধ্যে রাজ্যে তেমন কোনো জঙ্গি তৎপরতা নেই। অথচ আচমকা রাজ্য সরকার 5 শতাধিক মেকি জঙ্গি কোথা থেকে নিয়ে এলো? আত্মসমর্পণের নাট্যমঞ্চ কেনই বা খেলনা অস্ত্রশস্ত্র দিয়ে সাজানো হলো? এই নিয়ে কিন্তু আমজনতার, এমনকি শাসক দলের জনজাতি অংশের নেতৃত্ব, মন্ত্রী বিধায়কদের একটা বড় অংশের তুমুল সমালোচনার মুখে পড়েছেন খোদ মুখ্যমন্ত্রী। দিল্লিতে অমিত শাহের উপস্থিতিতে শান্তি চুক্তিতে তীব্রামতা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে প্রাধান্য দিয়ে
কেনই বা বিজেপির জনজাতি নেতৃত্বকে ঘোর অন্ধকারে রাখা হলো? শাসক দল বিজেপি ও তীব্রামতার কোন রাঘব বোয়ালদের স্বার্থে এই চুক্তি? এ নিয়ে তদন্তের দাবি উঠেছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।